সোনামুখী পৌরসভা দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্ট বিজেপি বিধায়কের। পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি পুরসভার চেয়ারম্যানের। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের বিরুদ্ধে। বাঁকুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত 9 ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি একটা ফেসবুক পোস্ট করে সেখানে উল্লেখ করেন, সোনামুখী পৌরসভা লাইট লাগানোর জন্য 2 কোটি টাকা অনুমোদন হয়েছে। সেই কাজ পাইয়ে দেবার জন্য 25% কাটমানি নিচ্ছে। এর পরের দিন 10ই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি দিবাকর ঘরামির উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন, হ্যাঁ দিবাকর বাবু আপনাকেই বলছি। ইংরেজিতে লেখা, মন দিয়ে পড়বেন। আইনগত পদক্ষেপ নিতে চলেছি, তৈরি থাকুন। এই প্রসঙ্গ নিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, বিধায়ক এই ধরনের একটা পোস্ট করে একটি সস্তার রাজনীতি করতে চাইছেন। পৌরসভার পক্ষ থেকে বিধায়কের কাছে একটা চিঠি পাঠানো হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল বিধায়ক যে পোস্ট করেছে তার কতটা সত্যতা রয়েছে এবং তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ্যে আনার জন্য। যদি তিনি এই তথ্যের সত্যতা প্রমাণ করতে না পারেন তবে বিধায়ককে ক্ষমা চাইতে হবে, না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে সোনামুখী পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মীরা অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে সোনামুখী পৌরসভার এই পদক্ষেপ। চেয়ারম্যান জানান, যদিও বিধায়ক সেই চিঠি গ্রহণ করেনি, যে কারণে বাই মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে তাদের এই বার্তা পাঠানো হয়েছে। কি বলছেন চেয়ারম্যান সোনামুখী পৌরসভার সন্তোষ মুখোপাধ্যায়, শুনব। এমএলএ মানে হচ্ছে রাজ্য আইনসভার একজন সদস্য, যেনার ন্যূনতম আইন এবং নিয়ম সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই। কারণ সোনামুখী পৌরসভায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে যে সোনামুখী পৌরসভায় গ্রিন সিটি মিশন প্রকল্পে 2 কোটি টাকার লাইটের একটা কাজ হবে। তার টেন্ডার অনগোয়িং প্রসেস। যে টেন্ডারের টেকনিক্যাল এভ্যালুয়েশন করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা। আমরা টেকনিক্যাল এভ্যালুয়েশন করার কোনো অধিকার বা এখতিয়ার সোনামুখী পৌরসভার নেই। যেটুকু হবে, যা হবে সেখান থেকে, এটা হচ্ছে এই পরিমাণ টাকার টেন্ডারের নিয়ম। সোনামুখী বিধানসভার আমি বলবো অযোগ্য বিধায়ক। একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয়। যে টেন্ডার এখনো ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না, যে টেন্ডার এখনো ফাইনালাইজ হলো না, সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে 25% কাজ পাইয়ে দেওয়ার জন্য 25% কাটমানি নেওয়া হচ্ছে। এই ধরনের সস্তার রাজনীতির পোস্ট, এটা তীব্র নিন্দা করছি। আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে। আমার এই বক্তব্য তিনি দেখার পর হয়তো মোবাইলটা ঘাঁটবেন এবং টেন্ডার বানানটা শেখার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে, এই পোস্ট 9 তারিখে 9/12 তিনি এই পোস্ট করেছেন। এই পোস্ট দেখার পর আমার সোনামুখী পৌরসভার অধিকাংশ কাউন্সিলর এবং পৌরসভার যারা সম্মানীয় কর্মী, তারা আমার কাছে অপমানিত বোধ করেছেন। এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তার আমার কাছে অনুরোধ করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমরা সম্মানীয় অযোগ্য বিধায়ক মহাশয়কে সোনামুখী বোর্ড অফ কাউন্সিলর্সের তরফ থেকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য সহকারে যদি আপনি আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন, তাহলে আমরা আপনার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় উইদাউট এনি ইন্টিমেশন আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি। তার চিঠি সবথেকে দুর্ভাগ্যজনক। এই চিঠি আমরা, যিনি ফেসবুকে উনি পোস্ট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমরাও তাকে পোস্ট করে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিলাম। এবং এটা উনি দেখার পরে আমার পৌরসভার পিয়ন যখন তার অফিসে চিঠি দিতে যায়, তার অফিসে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন তাকে বলে দেওয়া হয়েছে যে পৌরসভা থেকে কোনো চিঠি না এলে নেওয়ার প্রয়োজন নেই। তিনি বা তার স্টাফ নিতে অস্বীকার করার কারণে তাকে আমরা
হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে তাকে সে চিঠি আমরা পৌঁছে দিয়েছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি, তাকে আবার বলছি, যদি আপনি আপনার বক্তব্যের সাপেক্ষে উপযুক্ত তথ্য এবং প্রমাণ না দিতে পারেন, তাহলে আপনি নিঃশর্ত ক্ষমা চান। আপনি মানুষের সঙ্গে সস্তার রাজনীতি করতে গিয়ে তঞ্চকতা করেছেন। যদি তারা করতে পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনামুখী পৌরসভা সতত প্রস্তুত আছে। উনি তো করে লেখেননি। আমাদের মনে হয়েছে যেহেতু এই কাজটা পৌরসভার মাধ্যম দিয়ে হবে, তাই তার অঙ্গুলি হেলন পৌরসভার দিকে আছে এবং তার এই পোস্টের কারণে সোনামুখী পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং সোনামুখী পৌরসভার কর্মীবৃন্দরা অপমানিত হয়েছেন, আঘাত পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। বিধায়ক বলছে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে, নেওয়া হয়েছে। তথ্য প্রমাণ যদি তার কাছে আছে, তাহলে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি সেই তথ্য প্রকাশ করুক। যদি আমাদের তরফ থেকে কোথাও কোনো ভুল থাকে, তাহলে উনি আমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারেন। যদি তা না করতে পারেন, তাহলে মানুষের কাছে, জনগণের কাছে এই প্রবঞ্চনা, এই তঞ্চকতার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যদিকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন, আইনি হুঁশিয়ারি দেবার কিছু নেই। উনি একজন আইনজীবী, উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন। যদি ওই পোস্ট কোনো আইন লঙ্ঘন করে, আমাদের আইনের ওপর ভরসা আছে, আমরাও আইনের মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত আছি। ফেসবুক পোস্টের কতটা সত্যতা রয়েছে তা আইনের মাধ্যমে প্রমাণ হবে। ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্নই নেই। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি টেলিফোনে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো। বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে। উনি আইনি হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই। হ্যাঁ, উনি একজন আইনজীবী, তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন, অসুবিধার কিছু নেই। যদি ওটা আইনগত কিছু খারাপ হয়ে থাকে, তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে। আইনের উপর আমাদের ভরসা আছে। আমরাও আইনের মাধ্যমেই, উনি যদি আমাদের কিছু বলেন, তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব। সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে, এখন কতটা সত্যতা আছে না আছে, এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে লাভ নেই। ওটা আইনের সামনেই প্রমাণিত হবে, সেখানেই দেখা যায়। ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি, চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বরে আছি। উনি আইনি ব্যবস্থা নিক, আমরা ঠিক সময়ে আমরাও দেখব। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাঁকুড়ার সোনামুখীতে নতুন করে রাজনৈতিক পারদ চলেছে। এবার এই গোটা ঘটনা কোর্ট পর্যন্ত গড়ায় কিনা, সেটাই এখন দেখার। পুরসভার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট করে কাণ্ড ঘটালেন বিজেপি বিধায়ক। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।